সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। এখন এই মুহূর্তে সরাসরি আপনাদের সঙ্গে নানান বিষয়ে আলোচনা করব। লাইভ ফোনে আছি, যারা এই মুহূর্তে আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। যারা সত্যিকারের ভুক্তভোগী, সমস্যায় আবদ্ধ হয়ে আছেন, তাদেরকে স্বাগত। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। গাণিতিক পদ্ধতিতে আমি জ্যোতিষটা করি, আর আধ্যাত্মিক নিয়মের উপর বেস করে তন্ত্র ক্রিয়ার মাধ্যমে আমি প্রতিকার করি। অর্থাৎ জ্যোতিষ এবং তন্ত্র দুটোর মেলবন্ধন করে আমি যেহেতু কাজ করি, সুতরাং রেজাল্ট আমি দিতে পারি। বহু মানুষ আমার কাছে এসেছেন, উপকৃত হয়েছেন। যারা মনে করছেন এখনো আসবো কিনা, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই অনুষ্ঠান আরো 10 দিন দেখুন, আরো 1 মাস দেখুন, তারপর যদি মনে হয় অবশ্যই ভাবনা চিন্তা করবেন। কারণ আমি একদম স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করি। আমি সাদাটাকে সাদা বলতে পছন্দ করি, লালটাকে লাল। যে ছেলেটার চাকরি নেই, কপালে নেই, চাকরি ঈশ্বর দেয়নি, সেই ছেলেটা যদি আমার কাছে এসে বলে দাদা আমার চাকরি হবে কিনা, আমি তাকে কখনোই মিথ্যে স্বপ্ন দেখাবো না। আমি তাকে ডাইরেক্ট বলবো, ভাই তোমার সরকারি চাকরি নেই, তুমি যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি বা অন্য কোনো কোম্পানি বা প্রাইভেট সেক্টর বা কোনো বিজনেস যদি করো, জীবনে তুমি সাকসেস পাবে। কিন্তু সেই মানুষটাকে যদি মিথ্যে আশ্বাসটা আমি দিই এবং যদি বলি হ্যাঁ ভাই তুমি চাকরি পাবে, তুমি এটা করো, ওটা করো, সেটা করো, তেটা করো, সেই ছেলেটি বা সেই মেয়েটি আমার কথা শুনে হয়তো সে প্রিপেয়ার্ড হলো, চাকরির জন্য সে তৈরি হলো, চাকরির বিভিন্ন পরীক্ষা দেওয়া সে শুরু করলো, 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, আলটিমেট চাকরি নেই, ওর কপালে নেই, আমি দেবো কি করে? তাতে গন্ডায় গন্ডায় যদি স্টোন পড়ে তাতে কিছু হবে না। তারাপীঠ করুক আর কামাখ্যা ধামে যাক, হোম করুক, যজ্ঞ করুক, যাই করুক, ঈশ্বর তাকে দেয়নি, ঈশ্বর তাকে দেয়নি। বড় বড় কবজ হোম যজ্ঞ করে মানে হবে না। আমি কেন, আমার ঠাকুরদাস তো দিতে পারবে না। এই বাস্তব সত্যটা আমি বলতে পছন্দ করি, এবং এই সত্যটা বলার কারণে হয়তো সেই ছেলেটি চাকরির পেছনে দৌড়াতে গিয়ে ওই 5 বছর নষ্ট না করে সে হয়তো অন্য কোনো সেক্টরে সেই সময়টাকে ইনভেস্ট করে জীবনের প্রতিষ্ঠা খুব সুন্দরভাবে হয়তো পেয়েছে। সুতরাং আমার কাছে যারা আসবেন, ওই মনে করবেন না যে দাদার কাছে যাওয়া মানে একদম গাছে তুলে দেবে, না, একদম নয়, একদম নয়। যেটা পারবো একদম ডাইরেক্ট বলি হ্যাঁ, যেটা পারবো না করে জোরে বলি যে আমি পারবো না, আপনি অন্য কোথাও যান। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমি চলতে পছন্দ করি না, এবং এটা আমার ঠিক স্বভাবত মানে স্বভাব বিরুদ্ধ। তাই আমার কাছে যারা আসেন তারা প্রত্যেকেই জানেন আমি আমার কোনো চেম্বারে গ্যাদারিং করাই না, একসঙ্গে সকলকে ডাকি, এটা আমি করি না, পছন্দ করি না। সবাইকে আলাদা আলাদা সময় দিই, আলাদা আলাদা ভাবে আমি দেখি, এবং প্রত্যেকটা মানুষের একদম কোথায় সমস্যা সেই সমস্যাটাকে সঠিকভাবে চিহ্নিত করে আমি রেজাল্ট দিতে পছন্দ করি। আর যে সমস্ত মানুষ আমার কাছে এসেছেন যারা প্রতিকার প্রতিবিধান ব্যবহার করেছেন, আমি জোর গলায় কথাটা বলি, রেজাল্ট পাননি এমন কোনো মানুষ নেই।
রেজাল্ট কি করে পেতে হয় সেটা আমি জানি। আর ছক আমাকে বলছে, সাবজেক্ট আমি অনেক কষ্ট করে শিখেছি। তন্ত্র, আধ্যাত্মিকতার যে সাবজেক্ট তন্ত্র, তন্ত্রক্রিয়া আমার অনেক কষ্ট করে শিখতে হয়েছে, অনেক সাধনা করে শিখতে হয়েছে। যেখানে যেটুকু দরকার সেখানে সেটুকু দিয়েই আমি কিন্তু কাজ দিই। তাই যারা মনে করছেন অনেক জায়গায় তো গিয়েছি দাদা, টাকার পর টাকা খরচ করেছি, রেজাল্ট পাইনি, সেই সমস্ত মানুষদেরকে আমার কাছে স্বাগত। একবার যোগাযোগ করতে পারে। জীবনে তো অনেক জায়গায় গিয়েছেন, ঠকেছেন, অনেক জায়গায় গিয়েছেন, খরচ করেছেন, অনেক জায়গায় গিয়েছেন, প্রতিশ্রুতি পেয়েছেন, কাজ নয়, রেজাল্ট নয়, তারা আমার কাছে যোগাযোগ করতে পারে। একটা জন্মছক দেখে যদি দেখি তার পঞ্চম স্থানটা ডিস্টার্ব আছে, ফিফথ ঘর, এবং সেই পঞ্চম ভাবের অধিপতি মারাত্মকভাবে ডিস্টার্বের মধ্যে পড়ে আছে, তাকে পরিষ্কারই বলে দেবো, প্রেম প্রীতি ভালোবাসা আবেগের জায়গা থেকে ডিস্টার্ব হবে, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলতে হবে, তার চাইল্ড রিলেটেড জায়গা থেকে প্রবলেম হবে যদি কোনো মহিলা হন, সন্তান সংক্রান্ত জায়গা থেকে প্রবলেম হবে যদি কোনো মা হন, যদি কোনো বাবা হন, পুরুষ হন, তাহলে তার সন্তানের সঙ্গে রিলেশনের জায়গাটা ডিস্টার্ব করবে। এডুকেশন, অবশ্যই উচ্চ শিক্ষায় বাধা আসবে। পঞ্চম স্থান ডিস্টার্ব যাদের আছে, পঞ্চম ভাব অধিপতি, পঞ্চম ভাবের অধিপতি যাদের ডিস্টার্ব আছে, তাদের ঘটনাগুলো ঘটে, উচ্চ শিক্ষায় বাধা নিয়ে আসে। কোনো না কোনো কারণে হয়তো রেজাল্টে ডিস্টার্ব করে, কিংবা ইয়ার ডিস্টার্ব করে, কিংবা যেন তেন কারণে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর স্টপ হয়ে যায়। গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, করার পর যেন তেন কারণে স্টপ হয়ে গেল। এগুলো ঘটে। এটা প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের বাইরে আমরা কেউ এগোতে পারি না। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি খড়গপুর থেকে অশোক দেব বলছি। অশোক, কি বলেন নাম? অশোক দেব। অশোক দেব, হ্যাঁ খড়গপুর থেকে বলছেন তাই তো? হ্যাঁ, খড়গপুর থেকে বলছি। খড়গপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের মধ্যে জানতে চাই। আপনার ডেট অফ বার্থ বলুন। 25/12/1987। 25/12/87। জন্ম সময়? 9টা সকাল। সকাল 9টা। জন্মস্থান? ওই খড়গপুরে। খড়গপুর? হ্যাঁ খড়গপুর। 25/12/87 হ্যাঁ সকাল 9টা, খড়গপুরে জন্মগ্রহণ করেছেন। আপনার জন্মবার শুক্রবার ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনার রাশি লগ্ন জানা আছে? না, ওটা জানা নেই। ঠিক আছে। আপনার কুম্ভ রাশি মকর লগ্ন, কুম্ভ রাশি মকর লগ্ন, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। আচ্ছা বর্তমানে শনির মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। আচ্ছা। আমার নাম বলতে পারবেন তো আপনি? আজ্ঞা? আমার নাম বলতে পারবেন? আচ্ছা, তো আমি জানি আপনার প্রোগ্রাম দেখি, তো আমি করতে। কি নাম বলুন তো? না, সেটা আমার বলবো না। না না, বলুন, বলুন, আপনি বলুন। আপনি আমার একটু এরিয়া সম্বন্ধে একটু জানতে চাই, বুঝলেন তো? আমার নামটা একটু বলতে হবে আপনাকে। স্যার, নামটা বলতে হবে? এবার নামটা খুঁজছেন তাই না? মানে নিচে কোথায় নামটা, তাড়াতাড়ি করে একটু খুঁজছেন, নামটা কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, তাই না? দুলালদা বলতে আমি জানি। সেটা আমি জানি, আপনি এখন খুঁজছিলেন। দাদা, আমি অ্যাস্ট্রোলজার, আমি যদি এইটুকু যদি না বুঝতে পারি, আমি সবাইকে জিজ্ঞাসা করি না। আচ্ছা, তো জানি আপনার প্রোগ্রাম সবসময় আমি দেখি। সবসময় দেখেন কিন্তু নাম জানেন না। ওই ফোন নম্বরটা পেয়েছে, যা যা করে তুলে নিয়ে জানবো, কার সঙ্গে কথা বলছি জানি না। আপনার সঙ্গে কথা বলছি, সেটা আপনার ভয়েস শুনে বুঝতে পারি। যাই হোক, আপনি বর্তমানে ক্যারিয়ারে কি করছেন? বর্তমানে টুকটাক একটা ব্যবসা করছি। টুকটাক একটা ব্যবসা করছেন। সেই টুকটাক ব্যবসাটা কিসের ব্যবসা? মুদিখানা। মুদিখানা টুকটাক করে চলছে, খুব ভালো নয়। না, খুব ভালো নয়। আপনি মুদিখানা যেখানে করছেন, ওই মুদিখানায়
শুধু কি মুদি জিনিস ব্যবহার করছেন না আদার্স আর কিছু ব্যবহার করছেন? অন্য কোনো জিনিস বিক্রি করছেন? অন্য কিছু। অন্য কিছু। আমি কেন জিজ্ঞাসা করলাম বলুন তো? জানি না, বলতে হবে। মুদি ব্যবসা মানে কি? যেখানে চাল ডাল আর নুন হলুদ লঙ্কা, হ্যাঁ, আর ডিম, হ্যাঁ, একটু বিস্কুট টিস্কুট এগুলো থাকে। এর বাইরেও আপনি অন্য কিছু করছেন? না, সেরকম কিছু করিনি। এর বাইরেও কিছু একটা করছেন দোকানে। যাই হোক, যেটা বলছি ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ, বলুন। আপনার এই জন্ম কুণ্ডলিতে হ্যাঁ। একটা পরিপূর্ণ কাল সর্প যোগ হয়ে আছে, পরিপূর্ণ কাল সর্প যোগ। আচ্ছা। এবং 3 নম্বর ঘর, লগ্ন থেকে 3 নম্বর ঘর, 3 নম্বর মানে যোগাযোগ। আচ্ছা। এই যোগাযোগ হলো যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ, এই যোগাযোগ হলো যে কোনো মানুষের সঙ্গে সুসম্পর্ক। আচ্ছা। সেই যোগাযোগের স্থানে বসে আছে অশুভ রাহু। আচ্ছা। তবে এখানে আবার বসে আছে বৃহস্পতি। এই বৃহস্পতি আপনার যোগাযোগ জায়গাটাকে খুব সুন্দরভাবে ট্যাকেল করছে, কিন্তু রাহু কখনো কখনো গিয়ে সেটাকে নষ্ট করছে। আচ্ছা। রাহু নষ্ট করছে, বৃহস্পতি ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে। এই একটা সংঘাত ওখানে রয়েছে 3 নম্বর ঘর। আচ্ছা। এই যোগাযোগের জায়গাটাকে একটু ঠিক করুন, আর কাল সর্পটাকে ঠিক করুন। যদি এই দুটো জায়গা করতে পারেন তাহলে আপনার ব্যবসা আস্তে আস্তে করে একদম চচ্চর করে উঠে যাবে। আপনার প্রোগ্রাম অনেকদিন দেখেছি, ভেবেছি ভালো লেগেছে, সেই জন্য ফোন করেছি আমি। তো প্রতিকার করে আপনার কাছেই করবো। একদম, আপনি একবার আসুন, একবার দুবার আসতে হবে না, একবার আসুন, আমি দায়িত্ব নিয়ে সলভ করে দেবো। কারণ এই সমস্ত বিষয়গুলো আমার এখন হাতের কি বলবো, মানে চুটকি বলবো, এগুলো আমার কাছে কোনো বিষয় নয়। এরকম অনেক মানুষ আছেন যারা 2 বছর 4 বছর বিজনেস করছেন, কিন্তু বিজনেসের লাভ দেখতে পাচ্ছেন না। বিজনেসে যেভাবে ইনভেস্ট করছেন সেই ইনভেস্টের টাকা তুলতে পারছেন না। আমার কাছে এসেছেন, তন্ত্রক্রিয়ায় কিছু কাজ করেছি, কিছু ব্যবসায়িক স্থানে ব্যবসা স্থানে রাখতে দিয়েছি, কিছু জিনিস নিজের সঙ্গে রাখতে দিয়েছি, কিছু জিনিস আমি দিয়েছি সেই দোকানের স্থানে ডট 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 করবার জন্য। আমি এটা বললাম না, কারণ অনেক জ্যোতিষ বন্ধু এই মুহূর্তে অনুষ্ঠান দেখছে। এবং সেটা করার 21 দিনের পর থেকে কাস্টমারের ভিড় একদম ট্যাকেল করতে পারছে না। হ্যাঁ, এরকম রেজাল্ট আছে আমার। সঠিক প্রতিকার শেষ কথা বলে, সঠিকভাবে কাজ করতে হবে। অনেকেই বলে, দাদা আপনার কাছে আসার আগে আমি 2 হাতে 10টা আংটি পড়েছি, দেখুন আমাকে, দেখুন, এরকম আমাকে দেখায়, অনেকেই দেখায়। সঠিক পাথর না পড়লে, সঠিক গ্রহরত্ন না পড়লে কখনোই রেজাল্ট পাওয়া যায় না। আপনারা সাধারণ মানুষ, আপনারা গ্রহরত্নের কোয়ালিটি জানবেন না। আপনারা যেটা জানবেন কত রতির দরকার আর কত টাকার দরকার। কোন জ্যোতিষ বন্ধু বলেছে এই স্টোনটা 40,000, আপনি মনে করছেন 40-এর পর্যন্ত যদি 45 দিতে পারি তাহলে না জানি আরো ভালো হবে। ওটা যদি 50,000 নিতে পারি তাহলে আরো ভালো হবে। ওটা যদি 60,000 নিই সেটা আরো ভালো হবে। না, এই ধ্যান ধারণাটা ভালো নয়, এটা সঠিক নয়। কথাটা কেন বলছি? কোন জ্যোতিষ বন্ধু আপনাকে বললো আপনি একটা পান্না ব্যবহার করুন, আপনি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন, দাদা কত রতির পান্না ব্যবহার করব? তিনি আপনাকে বললেন 7 রতির একটা পান্না ব্যবহার করুন। সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন, দাদা কত টাকা হতে পারে? তিনি আপনাকে উদাহরণ দিয়ে বললাম, মনে করুন 40,000 বলল, আপনার মাথার মধ্যে ঢুকে গেছে 7 রতি 40,000। আপনি আপনার পরিচিত কোনো জ্যোতিষ কোনো জেমস হাউসে যেতে পারেন, কোনো স্বনামধন্য জেমস হাউসে যেতে পারেন। আপনার পরিচিত কোনো পার্সন থাকতে পারে যে হয়তো জেমস সেল করে। আপনি তার কাছে গিয়ে বললেন, আমার একটা 7 রতির পান্না লাগবে, আমার বাজেট হলো 40।
আপনি ওই 40-এর জায়গায় 42, 45, 50 দিয়ে একটা খুব সুন্দর দেখে তুলে নিলেন, সেটাকে কারিগরের কাছ থেকে বানালেন, শোধন করলেন, কোনো পুরোহিতের কাছ থেকে পড়ে ব্যবহার করছেন। অনেক মানুষ আছেন ভুক্তভোগী, রেজাল্ট পাচ্ছে না তারপরে। তাহলে এই জ্যোতিষ ভুল যিনি পান্না বলেছেন? একদম নয়, জ্যোতিষ ঠিকই আছে। পান্না 4 প্রকারের, পান্না 4 প্রকারের। আপনি কোনটা পড়ে আছেন আপনি জানেন না? আপনি জানেন 7 প্রতি 40,000, কিন্তু কোন কোয়ালিটির আপনি জানেন না। উদাহরণ দিয়ে বলছি, মনে করুন আপনার হয়তো সি দরকার, এ বি সি ডি, আপনার মনে করুন সি পান্নাটা আপনার জন্য। আপনার যে জন্ম ছক, আপনার যে জন্মছকের ডিগ্রি, আপনার যে জন্মছকে বুধের অবস্থান, সেই বুধ কোন ঘরে বসে আছে, কোন গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে আছে, তার একটা ক্যালকুলেশন আছে। তার সঙ্গে হোরা চক্র দেখতে হবে, ভাব চক্র দেখতে হবে, ডেক্কান চক্র দেখতে হয়, নবতারা চক্র দেখতে হয়, দেখতে হবে নবাংশ চক্র, দশা অন্তর্দশা, এটা তো আছেই, ট্রানজিট এটা তো আছেই। আমি সমস্ত ক্যালকুলেশন করে দেখলাম আপনার দরকার হলো সি কোয়ালিটির, এ বি সি ডি, সিটা প্রয়োজন। এবং এই সি কোয়ালিটি আপনি যদি ব্যবহার করতে পারেন তাহলে 80 থেকে 90% রেজাল্ট পাবেনই পাবেন। আপনি তো কোয়ালিটি জানতেন না, আপনি জানতেন অ্যামাউন্ট। আপনি সেই অ্যামাউন্ট ব্যবহার করলেন এর ক্ষেত্রে, এ কি করে রেজাল্ট পাবেন? 10%, 10%, 15%, 20% রেজাল্ট পাবেন, কিন্তু বেশিটা পাবেন না। আপনি হয়তো ব্যবহার করেছেন ডি, রেজাল্টটা কি করে পাবেন? কখনোই পাবেন না। এই পান্না অনেক্স আছে, ব্রাজিল আছে, কলম্বিয়ান আছে, জাম্বিয়ান আছে। সাধারণত অনেক্সটা আমি ব্যবহার করাই না। আমি এটা কথা প্রসঙ্গে উদাহরণ দেওয়ার জন্য বললাম। আপনি কোনটা ব্যবহার করছেন তা জানেন না, কিন্তু আপনি অনেক টাকা খরচ করেছেন। সঠিকভাবে রেজাল্ট দরকার, তার জন্য সঠিক মানুষের দরকার, যে মানুষটা সাবজেক্ট জানে, যে মানুষটা জ্যোতিষ বিষয়ে পারদর্শী, যে মানুষটা কন্টিনিউ চর্চা করছে। কিন্তু বুঝবেন কি করে? বুঝবেন কি করে? দেখুন, আমিও একদম সাধারণ মানুষ, আপনাদের মতোই। আপনি যখন বাজারে যান বেগুন কিনতে, বেগুন 40 টাকা হোক আর 100 টাকা কিলো হোক, প্রত্যেকটা বেগুন ধরে ধরে তো দেখেন পোকা আছে কিনা, দেখেন তো। যখন আপনি আমার কাছে আসবেন, আমাকেও কেন একটু দেখবেন না পোকা আছে কিনা? রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু যেখানেই যান, কেন একটু জাস্টিফাই করবেন না? কারণ আমাদের জ্যোতিষ সমাজে প্রচুর চিটিংবাজ আছে। কথাটা তো বলতে খারাপ লাগে। আপনি হয়তো আপনার কপাল, এটাও কপাল, খুঁজে পেয়েছে সেই মানুষদের কাছেই যান। হ্যাঁ, এটা কপালের সংযোগ, কিন্তু একদম এটা কপালের সংযোগ, না হলে হয় না। যাই হোক, নমস্কার। হ্যালো, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান। কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আমার নিজের ব্যাপারে। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে ফাল্গুন দাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 19/12/1996। 19/12/1996। জন্ম সময়? সময় হচ্ছে 6টা 25 সন্ধে। সন্ধে 6টা 25। হ্যাঁ। জন্মস্থান? বর্ধমান। আমার প্রোগ্রাম কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগে। কেন? আপনার যে পরামর্শটা খুব ভালো লাগে, খুব ভালো লাগে। খুব ভালো লাগে কেন? কি জন্য? এই যে বুঝিয়ে দেন যে লোককে কেমন, ওইটাই খুব ভালো লাগে বোঝানোটা। ও, অন্যদের তো অনুষ্ঠান দেখেন, তাদের সঙ্গে আমার পার্থক্য কিছু আছে? আমার পার্থক্য তো আছে। পার্থক্য তো আছে। আপনার জন্মবার হলো বৃহস্পতিবার, হ্যাঁ হ্যাঁ। তাই তো? হ্যাঁ আপনার মেষ রাশি মিথুন লগ্ন, মেষ রাশি মিথুন লগ্ন জানা আছে? হ্যাঁ হ্যাঁ, জানা। অশ্বিনী নক্ষত্র, দেবগণ। বর্তমানে রবির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। দাদাভাই, কি করছেন আপনি? কর্ম কি করছেন? প্রাইভেট ইয়েতে কাজ করি। যে পরিমাণে পরিশ্রম করছেন সেই অনুযায়ী আপনার স্যালারি নেই। না না না, পরিশ্রম অনেক 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 অনেক। হ্যাঁ হ্যাঁ।
কিন্তু সেই অনুযায়ী আপনার স্যালারি নেই, না না। মানে প্রচুর খাটনি খাটতে হয়। হ্যাঁ। দশম স্থানে শনি এবং কেতুর কানেকশন, শনি কেতু যাদের থাকবে দশম স্থানে তাদের পরিশ্রম অনেক বেশি করায়। কর্মস্থানে শনি কেতুর কানেকশন, শনি রাহুর কানেকশন, শনি চন্দ্রের কানেকশন, শনি মঙ্গলের কানেকশন কর্মের ক্ষেত্রে প্রবলেম করায়। কি বলছি কথাগুলো বুঝতে পারলেন? হ্যাঁ 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 হ্যাঁ। আপনি যে পরিমাণ পরিশ্রম করছেন সেই অনুযায়ী আপনার কিন্তু স্যালারি নেই। কি না, বিষয় না, জানতে না। চাইছেন বলুন? হ্যাঁ, এই আর বিয়েটার ব্যাপারে একটু জানো। বিবাহ আপনার হবে, অসুবিধা নেই, বিবাহ তো হবে। তবে এখানে এই জন্মছকে যেহেতু মাঙ্গলিক আপনি জাতক, এই মাঙ্গলিক জাতকটাকে একটু কাটিয়ে নেবেন। আর এই কাজটা কি ভালো কাজ পাবো? দশম স্থানটাকে ঠিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ। শনি এবং কেতুর কানেকশন হয়েছে, সেটা ঠিক করুন, ভালো কাজ পাবেন। হুম। আর এই শুক্রবারে যেহেতু বকুল অমাবস্যা আছে 19 তারিখ, এই 19 তারিখ শুক্রবারে আমি নিজে তারাপীঠে আছি। যারা যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, নিশ্চিত যারা কাজ চান। কিন্তু হাতে আর সময় নেই, অনলাইনে যোগাযোগ করতে হবে একদম লাস্ট। ওই অনেক সময় হয় না মাধ্যমিকের আগে লাস্ট মিনিট সাজেশন, ঠিক সেরকমই লাস্ট মিনিট সাজেশন। কিন্তু যারা মনে করছেন আগামী দিনে যোগাযোগ করবেন তাদের জন্য আগামী নয়, প্রতি সোমবারে আমাকে দমদমে পাবেন, দমদম জংশন রেল স্টেশনের ঠিক পাশেই। বুধবার করে পাবেন বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, মাসের 2টো শুক্রবারে পাবেন মেচেদায়, 2টো শনিবারে পাবেন বর্ধমানে, আর বৃহস্পতিবারে পাবেন হাওড়া ময়দানে। আর দূর থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখছেন ভাবছেন কি করে যোগাযোগ করব, কি করে দেখা করব, তারা নিচের নম্বরে যোগাযোগ করুন, নিচের নম্বরে 7431917996। আরও একটি নম্বর আছে 8961474832। এই দুটো নম্বরের মধ্যে যোগাযোগ করুন, অবশ্যই আমার সঙ্গে গল্প করতে পারবেন। হ্যাঁ, গল্পই বললাম, কারণ আমি অ্যাস্ট্রোলজার নয়, আমি সবার আগে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড ইজ ইকুয়াল টু এইখানে আমি অ্যাস্ট্রোলজার। আপনার সমস্যা যদি আমাকে শেয়ার যদি না করতে পারেন, আপনার সমস্যা আমি যদি রিকভার না করতে পারি, তাহলে সম্পর্কটা তৈরি হবে কি করে? হ্যাঁ, আমি এদিক থেকে অবশ্যই বন্ধু। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বাগনান থেকে বলছি। খুব তাড়াতাড়ি করে কার বিষয়ে জানতে চাইছেন, তার ডেট অফ বার্থ বলুন। আমি আমার সামনে ডেট অফ বার্থ বলুন। 1/5/2001। 1/5/2001। জন্ম সময়? সময় দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান? জন্মস্থান ওই বাগনান। বাগনান। কি নাম ভাই? সুরজিৎ দাস। সুরজিৎ দাস। ভাই তুমি তো তোমার কেরিয়ার বিষয়ে জানবে বলে ফোন করেছো, মঙ্গলবার হলো জন্মবার। একদম একদম। মঙ্গলবার হলো জন্মবার, তুমি তোমার কেরিয়ার বিষয়ে জানবে বলে ফোন করেছো। তোমার কর্কট রাশি, কর্কট লগ্ন, অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ। এখন বর্তমানে কি করছো? এখন একটা জব করছি, কিন্তু সেইভাবে আমি এগোতে পারছো না। তোমার ভালো জব হবে ভাই, তুমি যদি পারো তোমার জন্মস্থান থেকে একটু দূরে যাও, কর্মের জন্য একটু দূরে যাও, তোমার জব হবে। আর 6 নম্বর ঘরে কেতু মঙ্গলের কানেকশন, কেতু মঙ্গল গুপ্ত শত্রু দ্বারা আবদ্ধ হয়ে থাকবে, এটা একটু মাথায় রাখো। শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে। প্রচুর প্রচুর শরীর খারাপ হচ্ছে এখন। হ্যাঁ, শরীর স্বাস্থ্য নিয়ে তোমাকে সতর্ক থাকতে হবে, ঠিক আছে? আর যদি মনে করো ভালো কাজ চাই, ভালো কাজ, ভালো কর্মের জায়গা, তুমি আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারো, একবার, দুবার আসতে মানে একবার যোগাযোগ করো। বলছি কোথায় চেম্বার আছে আপনার? আমার চেম্বার আছে প্রতি মাসে 2টো শুক্রবার মেচেদায়, বাগনান থেকে মেচেদা কাছেই। বাগনান থেকে চলে আসতে পারো হাওড়া ময়দান, জাগৃতি চেম্বার। এছাড়া সোমবারে দমদম, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট, মাসে 2টো শনিবার বর্ধমান। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন সময় আর হাতে নেই, কাজে লাগান। আচার্য সিদুল আলামী, একবার আসলেই কাজ আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।